আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অনুশীলনী 9.1 এর 5 নম্বর অঙ্কটি সমাধান করব। চলো শুরু করা যাক। 5 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ tan a সমান √3 হলে √3 sin a ইন্টু cos a সমান 3/4 এর সত্যতা যাচাই করো। চলো আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। দেখো এই ত্রিভুজটি যে দেখা যাচ্ছে এ বি সি, এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কোণ বি, এই কোণ বি হচ্ছে হলগা সমকোণ। তাহলে আমরা মনে করি যে ত্রিভুজ এ বি সি এর কোণ বি সমান সমকোণ। তাহলে অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিসি, লম্ব হচ্ছে এবি, এবি হচ্ছে লম্ব। আমাদের দেওয়া আছে tan a সমান √3, এটা দেওয়াই ছিল। tan a সমান কি √3। তাহলে যদি tan a সমান √3 হয় তাহলে আমরা কি লিখতে পারবো? tan a সমান √3, √3 নিচে কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাহলে আমরা কি লিখছি? 1 লিখছি। তাহলে দেখো tan a সমান √3 ভাগ হচ্ছে কত? 1। তাহলে দেখো যেহেতু tan a সমান √3/1, আর আমরা জানি হচ্ছে tan a সমান কি লম্ব ভাগ ভূমি। আমরা জানি tan a হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ tan a সমান হবে হচ্ছে লম্ব ভাগ ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে কি এবি আর ভূমি হচ্ছে কি বিসি। তাহলে আমরা অতএব লিখতে পারি লম্ব এবি সমান হচ্ছে √3 আর ভূমি বিসি সমান হচ্ছে কত? 1। আমাদের বের করতে হবে এসি অতিভুজের মান। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। দেখো এখানে অতিভুজ হচ্ছে কি এসি, লম্ব হচ্ছে এবি এবং ভূমি হচ্ছে বিসি। তাহলে আমরা অতিভুজের জায়গায় লিখতে পারি এসি স্কয়ার সমান সমান লম্ব জায়গায় এবি, তারপর স্কয়ার যোগ যোগ ভূমি, ভূমির জায়গায় আমরা লিখবো হচ্ছে বিসি। তাহলে বিসি স্কয়ার। দেখো এসি অতিভুজের মানে আমাদের বের করতে হবে। তাহলে এখানে যা ছিল তাই, এ বি এর মান হচ্ছে √3, তাহলে √3 তারপর স্কয়ার যোগ যোগ বিসি, বিসির মান হচ্ছে কত? 1। তাহলে 1 তারপর কত? স্কয়ার। বাম পাশে যা ছিল তাই, এসি স্কয়ারই সমান সমান √3 কে স্কয়ার করলে কত হয়? 3 যোগ যোগ 1 এর উপর স্কয়ার দিলে 1। তাহলে এসি স্কয়ার সমান আমরা পাচ্ছি 3 আর 1 যোগ করলে 4 হয়। দেখো আমরা যে এসি স্কয়ার, এখানে স্কয়ার আছে, স্কয়ারটাকে এই সাইডে পার করে দিই তাহলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে আমরা এসি সমান √4। তাহলে এসি সমান 4 কে যদি আমরা রুট করি পাবো হচ্ছে 2। অতএব অতিভুজ এসি সমান আমরা পেলাম হচ্ছে 2। তাহলে অতিভুজের মান আমাদের কি হয়ে গেল? বের হয়ে গেল। আর আমরা জানি যে সাইন এ সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এবি ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে কত? এসি। লম্ব এবি এর মান হচ্ছে কত? √3। এসি এর অতিভুজ এর মান হচ্ছে কত? 2। তাহলে সাইন এ এর মান পেলাম আমরা √3 ভাগ 2। এরপর কস এ, আমরা জানি কস এ সমান ভূমি ভাগ অতিভুজ। ভূমি হচ্ছে কত? বিসি। তাহলে ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি। তাহলে এসি বসাইলাম। বিসি এর মান আছে, বিসির মান হচ্ছে কত? 1 আর এসির মান হচ্ছে 2। তাহলে কস এ সমান আমরা পেলাম 1 ভাগ 2। আমাদের বাম পক্ষ, যেটা আমাদের কি করতে বলছে? প্রমাণ করতে বলছিল। দেখো এখানে বাম পক্ষ আছে √3 সাইন এ ইন্টু কত? কস এ। তাহলে আমরা এই বাম পক্ষ সমান কি বসাবো? বাম পক্ষ বসিয়ে আমরা ডান পক্ষ কি করব? প্রমাণ করব। তাহলে আমরা লিখেছি বাম পক্ষ সমান √3 সাইন এ ইন্টু কস এ, √3 আমরা সাইন এ এর মান বের করেছি। সাইন এ সমান হচ্ছে √3 ভাগ 2। তাহলে √3 ইন্টু √3 ভাগ 2 ইন্টু ইন্টু কস এর মান আমরা বের করেছিলাম কত? 1 ভাগ 2। তাহলে 1 ভাগ 2। দেখো √3 আর √3 যদি আমরা গুণ করি তাহলে দুইটা √3 গুণ করলে আমরা একটা 3 পাবো। সেই 3 সাথে 1 এর সাথে গুণ করলে কত পাবো? 3 পাবো। আর 2 আর 2 গুণ করলে কত পাবো? 4 পাবো। তাহলে আমাদের এর মান পেলাম আমরা 3 ভাগ 4।
যা কি ডান পক্ষের সাথে মিলে গেছে। অতএব আমরা বলতে পারি যে √3 sin a ইন্টু cos a সমান হচ্ছে 3/4। এটা মানটা কি রয়েছে, সত্য রয়েছে, এটাই প্রমাণিত। তাহলে আমরা 5 নাম্বার অঙ্কটি কি করলাম, সমাধান করলাম। ধন্যবাদ।